সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য। সো চলুন আজকের ঘটনার মাঝে আমরা কি শুনতে পারি এবং কি জানতে পারি। তবে আজকের গল্পটি শেয়ার করেছেন একজন খালাতো ভাই। খালাতো ভাইয়ের হৃদয়ের কষ্টের কথা আজকের গল্পতে তুলে ধরেছেন। সো চলুন আমরা পড়ি একটু সে কি বলেছে এবং কি না বলেছে। উনি লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ ভালো থাকি। আপনি কেমন আছেন? আশা করবো ভালো আছেন। উনি লিখেছেন, আপু আমার খালাতো বোনের সাথে প্রায় 2 বছর রিলেশনশিপ ছিল। তারপর কোনো এক কারণে ব্রেকআপ হয়ে গিয়েছে। যদিও আমি বলবো আমার কারণেই ব্রেকআপ হয়েছে। আমি আমার খালাতো বোনকে আমার সাথে রুম ডেট করতে বলেছিলাম। আমার খালাতো বোন কোনো মতেই রাজি হয়নি। সে একটা কথাই বলেছে, আমাদের যখন বিয়ে হবে তখন আমরা সব কিছু করবো, এর আগে আমরা কোনো কিছুই করব না। তার পরবর্তীতে আমিও ভাবলাম ঠিক আছে, কিন্তু আমার খালাতো বোন এটার কারণেই আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। আপু যদি আমি লজ্জা পাচ্ছি না, সব কিছুই বলে যাচ্ছি। তার পরবর্তীতে সে আমার সাথে ব্রেকআপ করে সে তার একটা ক্লাসমেটের সাথে প্রেমে জড়িয়ে গিয়েছে। প্রেমে জড়ানোর পর সে অনেক ভালো আছে। সে একটা বিশাল কাহিনী। প্রতিদিন তারা দেখা করতো, প্রতিদিন সব করতো, আর সব কিছু আমি আমার মনের মধ্যে রাখতাম। আমি তাকে ফলো করতাম, তার কারণ আমার একটা ইচ্ছে ছিল আমি আমার খালাতো বোনকে বিয়ে করব। এই লোভে আমি তাকে সবসময় ফলো করতাম। কে জানতো খালাতো বোনের লাস্ট জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত, আর মৃত্যুটা সব কিছুই আমার জানা হয়ে যাবে এবং ফলো করতে করতে সব কিছু আমার দেখা হয়ে যাবে, তা তো আমি কল্পনা করিনি। যাই হোক আপু, আমি আফসোস করি আমার সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, ঠিক আছে আমি আফসোস করি, কিন্তু অনেক অনেক সময় আফসোস করিও, আবার অনেক অনেক সময় আফসোস করি না। যে যার যেটা ইচ্ছে হয়েছে সে সেটা করছে, আমার তাতে কি। আমার নিজের মনকে একটু বোঝানোর চেষ্টা করি। তার পরবর্তীতে ক্লাসমেটের সাথে আমার খালাতো বোনের ভালোই প্রেম চলছে। প্রেমের মধ্যে হঠাৎ একদিন খালাতো বোন তার পরিবারের কাছে একটা কথা বললো যে দেখো, আমি আমার ক্লাসমেটকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, তোমরা কি আমাকে বিয়ে করে দিবা? তুই মাত্র ক্লাস 9-এ পড়িস, তুই কিসের বিয়ে করবি? তোকে আমরা ইন্টারভিউতে তারপর বিয়ে দিব, তুই ততদিনে ওই ছেলেকে একটু বল নিজেকে সেটেল করতে। তারপর খালাতো বোন ভাবলো আমাকে তো বিয়ে দিবে না, প্রয়োজন আমাকে আরো ওয়েট করাবে। এই কথা ভাবনা চিন্তা করে আমার খালাতো বোন ওই ছেলের সাথে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করছে, অনেকে অনেক রকমভাবে খোঁজাখুঁজি করছে, অনেক কিছু করছে, কেউ কোনো খোঁজ পায় না। কিন্তু ওই যে আমি তো একেবারে পাগল হয়েছিলাম আমার খালাতো বোনের জন্য। এই কারণে আমি তাকে ফলো করছিলাম। ফলো করতে করতে সে কোথায় গিয়েছে সে পর্যন্ত আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমি তাকে হাতে নাতে ধরেছি। হাতে নাতে ধরার পর আমি বললাম, কি ব্যাপার, আমার হাত থেকে তুই পালাবি? তোর পরিবারের হাত থেকে পালাইছিস ঠিক আছে, এখন তুই এই ছেলেকে নিয়ে পালাইছিস কেন? সে বলল আমি ওকে বিয়ে করব। তারপর আমিও ভাবলাম যে ঠিক আছে, তাকে আমি বিয়ে দিয়ে দেই, সমস্যা কি। তারপর তাকে একটা কাজী অফিসে গিয়ে আমি সাক্ষী হয়ে ওই ছেলের সাথে আমি উঠাই দিয়েছি। সে বিয়ে করে তার সংসার জীবনে পা দিয়েছে, কিন্তু ভালো নেই, একটু সুখে নেই ছেলেটির সাথে। কারণ এখন সেটেল হওয়ার সময়, পড়ালেখা করার সময়, টাকা ইনকামের করার সময়, এখন কি সংসারের সময়? সংসারের তো সময় না। ছেলেটিরও বয়স কম, আমার খালাতো বোনেরও বয়স কম। পরিবার লাস্ট পর্যন্ত একটা কথাই বলছে, আমরা কোনো রকমভাবে মেনে নিব না। এবার তোমরা যা ইচ্ছা তাই করো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তো পরিবারও মেনে নিবে না মেয়েটির, আবার ছেলেটির পরিবার মেনে নিয়েছে, আরও কাজ করায়। দুঃখের সাগরে আমার খালাতো বোন ভাসতেছে। বাট একটাই কথা, আমার বিয়ে করার ইচ্ছে ছিল, বাট আর ইচ্ছা নেই, জাস্ট সব দেখতেই আসছিলাম। তার পরবর্তীতে খালাতো বোনের হাজবেন্ড খুব ভালোই ছিল, আমি দেখেছি। আমি ভাবছি শালা প্রেম করছে, বিয়ে করছে, পালিয়ে সব করছে, এই মানুষটারে অন্তত কষ্টে রাখবে না। বাট 10টা বছর অনেক অনেক কষ্টে আমার খালাতো বোন সংসার জীবনটা কাটাইছে। তার পরবর্তীতে না আর কোনো রকম ভাবে নিজেকে সামলাতে পারছে না। এর পরবর্তীতে আমার খালাতো বোন ভাবলো আমি একটা বাচ্চা নিয়ে নেই, হয়তো বা আমার জীবনে সুখটা চলে আসতে পারে। তার পরবর্তীতে 10টা বছর কাটানোর পর আমার খালাতো বোন ভাবলো একটা বাচ্চা নেবে। একটা বাচ্চাও নিয়েছে। আমার খালাতো বোনের হাজবেন্ডও খুব ভালো ছিল। তার পরবর্তীতে কে জানতো আমার খালাতো বোনের হাজবেন্ডের যখন টাকা পয়সা হয়ে যাবে তখন সে নেশাখোর হয়ে যাবে। সে তখন নেশা করে এসে এসে আমার খালাতো বোনকে মায়ের ধর করতো। আমার খালাতো বোন সহ্য করতে করতে একটা সময় ভাবলো না, আমি আর সংসার জীবনটা কাটাতে পারবো না। এর পরবর্তীতে আমার খালাতো বোন বিষ খেয়ে সুইসাইড করেছে। এটাই হলো জীবন মেয়েদের, আর এটাই হলো মরণ, এটাই হলো কষ্টের একটা স্টোরি। আচ্ছা যাই হোক, তার পরবর্তীতে লিখেছেন,
খালাতো বোন যখন মরেছে এর পরবর্তীতে লাশটা পর্যন্ত আমার খালা খালু তাদের বাড়িতে নিয়ে আসে নাই, ওখানেই দাফন করেছে। আমার খালা খালুর এতটাই রাগ ছিল, এতটাই জেদ ছিল, মেয়ের মৃতদেহটা পর্যন্ত দেখেনি। লাস্ট পর্যন্ত তার হাজবেন্ড মেয়েটিকে লালন পালন করতে পারছে না, এরপর ওই মেয়েটাকে পালক দিয়ে দিয়েছে। এবং ওই নেশাখোর মানে আমার খালাতো বোনের হাজবেন্ড ওই নেশাখোর নিজের মতো করে লাইফ কাটাচ্ছে, অনেকগুলো মেয়ের সাথে অনেক রকমভাবে কাজ করে, অনেক কিছু করে। সেই বিশাল কাহিনী। এই হলো আজকের স্টোরি। এবং আমার লাইফের কথা তো কি বলবো, আর আমার লাইফটা যাচ্ছে, আমি প্রবাস জীবনে কাটাচ্ছি, আমি আমার লাইফটা ভালোভাবেই সেটেল করছি। আমি বিয়ে শাদী করি নাই, যদিও সবাই বলে অনেক বয়স হয়ে গিয়েছে, বিয়ে করো বিয়ে করো, বাট বিয়েটা এখনো করি নাই। করারও না কেন জানি না ইচ্ছাটা চলে গিয়েছিল, বাট সামনে করবো ইনশাল্লাহ। বাট খালাতো বোন মারা গিয়েছে, খুব কষ্ট লাগছে, এই কারণে আমি ভাবলাম আপু তোমার কাছে গল্পটা শেয়ার করি, তুমি একটু টাইমলাইনে রাখো, কারণ আমার খালাতো বোন তো আর এই জীবনে নেই বেঁচে। এবং পরবর্তীতে আমি আমার খালা খালুর সাথে কথা বলেছি, তারা বললো একটাই কথা, আমার মেয়ে আমাদেরকে মানলো না, বুঝলো না, জানলো না, শুনলো না, চলে গেল, আর আমরা খুব সহজেই মেনে নেব? না মেনে নিয়ে তারা তাদের মনকে পাষাণ করে তারা আছে। বাট মাঝখান দিক দিয়ে কেন জানি না আমার অনেক খারাপ লাগছে। কিসের থেকে এত খারাপ লাগছে আমার জানা নেই, বাট একটা কথাই বলবো আমার খালাতো বোনের উদ্দেশ্যে, সেও পারে ভালো থাকবো। একটা ভুল ডিসিশন মানুষকে শেষ করে দেয়, তার ভুল ডিসিশনটা তাকে শেষই করে দিল। খালাতো বোনের কাহিনীটি আপু একটু শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি আপনার খালাতো বোনের জীবনের স্টোরিটি শেয়ার করার জন্য। একটি কথাই বলবো, আমাদের এই জীবনে ভুল আছে, আবার শুধরানোর অপশন থাকেও আবার থাকেও না, সব মিলিয়ে অনেক অনেক কিছু যায় আমাদের লাইফের উপর দিয়ে, বাট আমরা কখনো বা বুঝতে পারি, আবার কখনো বা বুঝতে পারি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।